বড়দের যখন একটা প্রাপ্তবয়স্ক মানুষের অ্যাজমা আক্রান্ত হন, তার কি কি ধরনের উপসর্গ নিয়ে আপনার কাছে আসে? অ্যাজমার সঙ্গে তো ডক্টর গিরি সবসময় বেশি সম্পর্ক হচ্ছে হাঁপ লাগা, তাই না? হাঁপ লাগা, এটা হচ্ছে 1, 2, 3। এরপরে যদি কিছু থাকে সেটা হচ্ছে কাফ ভ্যারিয়েন্ট অফ অ্যাজমা, মানে এদেরকে আমরা অন্য কিছু পাই না, এরা খালি ক্রমাগত কাশি হয় আর কি। তো আমার যারা দর্শক বন্ধুরা যারা রয়েছেন তাদেরকে একটা জিনিস আমি অবহিত করতে চাই যে যদি কেউ ক্রমাগত কেশে যান, মানে বিশেষ করে একটা সিজনাল কাফ, অনেক সময় দেখা যায় যে এটা হয়তো সত্যিই সিজনাল কাফ, কিন্তু মাঝে মাঝে এগুলো কিন্তু অ্যাজমার বহিঃপ্রকাশও বটে। এছাড়া যেটা হয় অ্যাজমাতে প্রচুর, মানে কি বলবো, এদের খুব বেশি কাশির সঙ্গে কফ ওঠে না, এদের কফ তুলতে সমস্যা হয়, বুকটা একটা ভারী হয়ে থাকে, সাঁই সাঁই আওয়াজটা তো একদম একদম নির্দিষ্ট অ্যাজমার ক্ষেত্রেই প্রযোজ্য হয়, হুইজ। তবে হুইজ আরও অনেক ক্ষেত্রেই ঘটতে পারে ডক্টর গিরি, কিন্তু অ্যাজমার জন্য এটা যেন একদম মানে বাঁধা জিনিস আর কি, আমি বলতে চাইছি আর কি।